নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে আচার বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর খাবার খেতে ইচ্ছে না করলে খাবারের পাতে একটু আচার নিয়ে খেলে মুখে রুচি এনে দেবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 700 গ্রাম কাঁচা আম এইভাবে কেটে টুকরো করে নিয়েছি। আর আমগুলোকে কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরে ধোয়া যাবে না। এবার এই আমের মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ নুন। এবার নুন হলুদ দিয়ে আমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার এই কাঁচা আমের আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দেব 2 চামচ মৌরি, দেব 2 চামচ ধনিয়া, দেব 2 চামচ সাদা জিরে, দেব 8টা শুকনো লঙ্কা। এবার লো গ্যাসে অনবরত নেড়ে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে যখন রংটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা একদম ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো সরিষার তেল। তেল গরম করে দেব 1 চামচ 5 ফোড়ন, দেব 6টা শুকনো লঙ্কা। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে লো গ্যাসে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। লো গ্যাসে 1 মিনিট মতো আমগুলোকে এইভাবে রান্না করে নিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। আবারও 1 মিনিট মতো রান্না করে নিয়ে একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দেব 1 কাপ চিনি, পরিমাণে 400 গ্রাম মতো আছে। তবে আম টক কতটা আছে সেই বুঝেই চিনি ব্যবহার করতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিয়ে 1 মিনিট মতো জাল করে নেব। 1 মিনিট জাল করে নিয়েছি। আবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে আচারটা নষ্ট হবে না, অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। ভিনিগার দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। তবে সব মশলাটা দেব না, 2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের আচার। এইভাবে ভিনিগার দিয়ে আচার তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।